আসসালামু আলাইকুম। আছি কুমিল্লা জেলা নাঙ্গলকোট উপজেলা হরিপুর গ্রামে। আর এখানে একটা ব্যবসায়িক ভাইয়ের বাড়ি দেখাবো, ডুপ্লেক্স বাড়ি। আসেন বাড়ির ভিতরে একটু প্রবেশ করি। আর যে গেটটা দেখেন তো এসএসের গেট একটা করা আছে। আর যদি বাড়ির ভিতরে একটু প্রবেশ করি দেখেন বাড়ির সামনটা পার্কিং স্টাইলস করা আছে। হ্যাঁ বেলাল ভাই, কেন কিতা করেন আপনি? আপনার লাগে তো কোনো অনুযায়ী শান্তি পাই না ভাই। আইক্কাই খাইরে আমনে আমি যেন যাই এনই আপনারে দেখি আইনো ফাই কিতা কারবারটা কিতা আমি তো বুঝতে পারছি কিতা ভাইছেন আপনি কোন একটা কিতা আমি যেন না আইছি যাই একটা এই কাম। বাড়িতে গেটটাতে ঢুকলাম দেখি আমনে খারা আরে কি এর লাগে আমি কোনো যাইতে পারতাম না। দেখছেন এটা অবস্থা। যেন যাই এনই খালি বেলাল ভাই রে ভাই। আচ্ছা থাক বেলাল ভাই, আচ্ছা বেলাল ভাইয়ের লোক একটু পরে কথা কইতাছি, আগে একটু বাড়িটা দেখাইতাছি। এই হচ্ছে বাড়ির সামনটা। আর এখানে পার্কিং টাইলস করা আছে। আর এলো বাড়ির সামনে কিছু এই শাকসবজি বলতে ফল ফ্রুটের গাছ করা আছে। আর সামনে একটা ওয়াল করা আছে এখানে। তো আমরা যদি বাড়ির ভিতরে একটু প্রবেশ করি, এই যে বাড়ির ফ্রন্ট সাইডটা একটু দেখাই। এই যে একটা টেরেস করা আছে। আর দুই পাশে দেখেন, দুই পাশে আপনার এই যে বারিন্দা বেলকনি দেওয়া আছে, এই নিচতলা এবং উপরতলা দুইটাই। আর উপরে দেখছেন কি করছেন একটা একটা জুম দাও, এখানে একটা প্লেন, কয়েকটাই তো প্লেন আটকাই লাইছে ছাদের উপরে। কারণ বাড়ির ভিতরে যদি একটু প্রবেশ করি, এই তো আমরা বাড়ির ভিতরে প্রবেশ করতেছি এখানে। হাই মাশাল্লাহ, এখানে যদি এই ড্রয়িং ডাইনিং যে পিসটা দেখতেছেন খুবই বড় সড়ো, সচরাচর এরকম বড় সড়ো দেওয়া যায় না। আর এই পাশে সোফা রাখা আছে, বইয়া একটু আড্ডা চা পানি খাওয়া যাইব এই পাশে। আর এই দিকে যে সিঁড়ির, মূলত ওই যে সিঁড়ির নিচে একটা ডাইনিং টেবিল, এটা প্রায় সময় দেখা যায় অন্য জায়গা। আর এই দিকে আছে একটা কমন বাথরুম, একটা বাথরুম আছে। আর এদিকে কিচেন, এটা অ্যাটাচ টয়লেট। এই পাশে অ্যাটাচ টয়লেট আছে, আর একটা বেসিং আছে সামনে। আর এদিকে আছে একটা বেডরুম আছে। বেডরুম কয়টা আছে নেই, এখানে একটা কিচেন আর একটা দুইটা বেডরুম আর হল রুম আর দুইটা বাথরুম আছে এখানে। যদি একটু উপরের দিকে যাই, একটু এই সিঁড়িটার নাম কি ভাই? মূলত রাউন্ড সিঁড়ি। আচ্ছা এটা রাউন্ড সিঁড়ি, এখন কমন একটা সিঁড়ি, সচরাচর এটা দেখা যায় রাউন্ড সিঁড়ি। আসেন এই যে এখানেও সুন্দর একটা পেজ রাখছে, খুব বড় সড়ো, যাতে বাচ্চারা খেলাধুলা করতারে ঘুরতারে। আর এই লাইটটা জ্বালানো ছিল, লাইটটা জ্বালাইছে। আর এই দিকে দেন এই পাশে একটা ওই বেডরুম আছে। আর বেডরুমের সাথেই এখানে এই রুমটার মাঝে বিশেষ করে দুইটা বেলকনি রাখছে। এই যে একটা বেলকনি থেকে যদি এই সামনের ভিউটা একটু দেখি, পরিবেশও খুব সুন্দর এইদিকে। আর এইলো বেডরুমের পাশে আরেকটা বারিন্দা আছে এদিকে। এই যে এই বারিন্দা থেকে দেখা যায় কি সামনে সবুজে সমারোহ, এই যে খেটটার দেখা যাইতেছে খুব সুন্দর। আর একটা রুম দেখছেন, তারপরে এদিকে আছে একটা বেডরুম এবং এটার সাথে একটা অ্যাডজাস্ট এই বারিন্দা আছে, বেলকনি। আর এদিকে হ্যাঁ টয়লেট কটা আছে, হ্যাঁ একটা আছে কমন টয়লেট আর একটা আছে এইদিকে করা আছে একটা টেরেস। আর এই টেরেস থেকে যদি বাইরের যদি ছাদে প্রবেশ করি এবং ছাদের পরিবেশটা একটু দেখাই, মাশাআল্লাহ এই যে ছাদের যে পার্কিং মানে টাইলস করা আছে, তারপরে দেখেন এখানে একটা ডেকোর করছে উপরের দিকে, খুব সুন্দর। অবসর সময় বসে একটু আড্ডা দিতে পারবো। এই হচ্ছে ছাদের থেকে যে আশেপাশের যে ভিউটা রিভিল করা যায়, খুব সুন্দর এবং টাইলস করা আছে। এইদিকে যদি একটু নিয়ে যাই, আসেন এই পাশ থেকে এ হচ্ছে যে বাড়ির যে পরিবেশটা, ছাদের যে পরিবেশ। এখন কথা বলবো এই বাড়ির মালিক সৈয়দ আহমদ ভাই, কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। আপনি যদি এই বাড়ির বিস্তারিত একটু বলতেন। ইনশাল্লাহ আসলে আমার একটা স্বপ্ন যে এই ধরনের একটা বাড়ি করব। আমি 2010 আগে প্রবাসে ছিলাম দুবাইতে, পরে দেশে বিজনেস করি। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। আর বাড়িটা করতে আমার আসলে এটা আমি নেট থেকে দেখি আমাদের এই ইঞ্জিনিয়ার স্টেবিলের কথা বলছি, ভাই আমার এই ডিজাইনটা করে দাও। স্টেবিলের আমি এটা দিছি যে আমরা এটা করে দাও, মানে সুন্দর করে আমার প্ল্যান করে দিছে। মোটামুটি আমি ইঞ্জিনিয়ার থেকে স্যাটিসফাই, মোটামুটি ভালো। আর আলহামদুলিল্লাহ আমার কাজ করতে প্রায় 8-9 মাসের মতো লাগছে। আমি 2023-এ শুরু করছি, 23-এ মনে শেষ করে দিচ্ছি, 23-এ শেষ, 23-এর লাস্টে আমি বাড়িতে ঢুকছি। কত স্কোয়ার ফিট এটা করছেন? এটা
এটা হলো আমরা 3 তলা ফাউন্ডেশন নিয়েছি আর কি, আর আমরা 2 তলা অলরেডি কমপ্লিট করে ফেলছি। উপরে একটা দেখছেন তো আমরা একটা রুম করছি বসার জন্য। আমি উপরেও টাইস করে ফেলছি, ফার্গিন টাইস, নিচেও ফার্গিন টাইস করছি। তো এই স্কোয়ার ফিট হলো 1100 স্কোয়ার ফিট। 1100 স্কোয়ার ফিট এটা করা। স্কোয়ার ফিট। খরচাটা যদি বলতেন কত গেছে এটা? খরচাটা টোটালি আসলে 50 প্লাস। 50 প্লাস গেছে? হ্যাঁ 50 প্লাস গেছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এই বাড়ির যে ইঞ্জিনিয়ার যে ইসরাফিল ভাই, তো এই বাড়ির সম্বন্ধে ইসরাফিল ভাই আর একটু বলবো যে ভাই এই বিল্ডিংটা ভাই মূলত আমাদেরকে ইউটিউব চ্যানেলে দেখার পরে উনি আমাদেরকে কনসেপ্ট বলে, আচ্ছা ওনার মূলত বাড়িটা এবং 3Dটা পছন্দ ছিল। ওই পছন্দের আলোকে ওনার বাজেট এবং হচ্ছে স্কোয়ার ফিটের একটা রিকোয়ারমেন্ট ছিল। বাজেট এবং স্কোয়ার ফিট রিকোয়ারমেন্ট আমরা সমন্বয় করে একটা ভালো ডিজাইন ওনার জন্য আমরা রেডি করি। এটার আপনারা বাস্তবায়ন অলরেডি দেখতে পারতেছেন। আমরা সারা বাংলাদেশে, আপনারা জানেন ফেমাস বিল্ডিং ডিজাইন সারা বাংলাদেশে দীর্ঘদিন ড্রয়িং ডিজাইনের কাজ করে যাচ্ছে। ওই আলোকে আমরা চেষ্টা করি আমাদের ডিজাইনগুলো যাতে পারফেক্ট এবং ডিজাইনের আলোকে যাতে হয়, ওই চেষ্টা আমাদের সবসময় রয়েছে। আর আমাদের সাথে রয়েছে আমাদের কুমিল্লা অফিসের ইঞ্জিনিয়ার আশিকুল্লাহ ভাই। ইনশাল্লাহ আশিকুল্লাহ ভাই অন্য একটা ভিডিওতে আমাদের ডিটেলস বলার চেষ্টা করবে। কোথায় কাজ করি, কিভাবে করি, আসলে আমাদের একটা টিমের মাধ্যমে কাজ হয়। সারা বাংলাদেশে আমরা ইতিমধ্যে 500 প্লাস বাড়ির ডিজাইন করেছি 55টা জেলায়। তো এই বাড়িটা একটু ভিন্ন, যে কম জায়গার ভিতরে আপনি 50 লাখ প্লাসের ভিতরে আপনি এত সুন্দর একটা বাড়ি করাটা আসলে একটা স্বপ্ন। তো সাইদ আহমেদ ভাইয়ের স্বপ্ন ছিল যে একটা বাড়ি করবে, তবে ওনাকে ধন্যবাদ জানানো দরকার এই জন্য, এটা কিন্তু একটা পৌরসভা এবং পৌরসভা রোডের পাশে এই বাড়িটা। উনি এটাকে বিজনেস পারপাসে না গিয়ে ব্যক্তি অর্থাৎ নিজের পার্সোনাল বাড়ি করেছেন। অনেকে হয়তো চিন্তা করতো যে 1-2 তলা আমি এটা ভাড়া দেই তারপর আমি থাকি। আসলে ডুপ্লেক্স অথবা বসবাসের জন্য একটা নীরব পরিবেশ দরকার, ভালো একটা জায়গা দরকার, নিরিবিলি একটা পরিবেশ দরকার। সেই বিষয়টা উনি উপলব্ধি করে আমাদেরকে ওনার বিষয়গুলো জানায়, আমরা বাড়িটা ডিজাইন করি।